শুরুতেই বলে নিতে চাই, ভিডিওটি এখনই পজ করে ক্যালেন্ডারের পাতায় আজকের তারিখটা মার্ক করে রাখো, কারণ আজ থেকে ঠিক 30 দিন পর এই তারিখটা তোমার মনে রাখা লাগবে। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু শেখাতে যাচ্ছি যা মাত্র 1 মাসের মধ্যে তোমাকে পুরোপুরি পাল্টে দেবে। যদি তুমি জীবনে কিছু করতে চাও তাহলে সবার আগে তোমার নিজেকে পরিবর্তন করতে হবে। আর আমি জানি নিজের লাইফ নিয়ে তুমি অনেক বেশি চিন্তিত, নিজের অভ্যাসগুলোর প্রতি আজ তুমি বিরক্ত নিজের উপরে, কারণ তুমি কখনোই এমনটা হতে চাওনি। এতদিনে হয়তো বুঝে গেছো অনেকেই তোমাকে পছন্দ করে না, সেটা কারো ব্যবহারে প্রকাশ পায়, আবার কারোটা প্রকাশ পায় না। আবার এমন অনেক মানুষ আছে যারা তোমার ভালো কিছু দেখলে সেটা সহ্য করতে পারে না, তারা চায় তুমি যেন সবসময় তাদের থেকে পিছিয়ে থাকো। কিন্তু এভাবে আর কতদিন এগুলো সহ্য করে আসবে, আর কতদিনই বা নিজের উপর ফ্রাস্ট্রেট হয়ে হতাশায় ভুগবে। নিজের জীবনকে এভাবে তিলে তিলে ধ্বংস করার কোনো মানেই হয় না, বরং তোমার উচিত তাদেরকে নিজের বেস্ট ভার্সনটা দেখিয়ে দেওয়া। তাই আজকে আমি তোমাকে 1 মাসের জন্য এমন একটি ডেইলি লাইফ রুটিন দিতে চলছি যা তুমি যদি টানা 30 দিন মেনে চলতে পারো তাহলে 1 মাস পর বাকিরা না, তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না। তো চলো শুরু করি। পয়েন্ট নাম্বার 1, কখন ঘুমাবে ও কতক্ষণ ঘুমাবে। শুরুতেই তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, তুমি রাত কটা নাগাদ ঘুমাও? না, আমি তোমাকে রাত 9টার মধ্যে ঘুমাতে যাওয়ার কথা বলবো না, কারণ বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে অনেক কিছুতেই পরিবর্তন এসেছে। তাই আমি তোমাকে এমন কিছু করতে বলবো না যা তোমার মেনে চলতে খুব বেশি কষ্ট হবে। আমি তোমাকে বলবো এই 30 দিন তোমাকে রাত 11টার মধ্যে ঘুমাতে হবে, কিন্তু তুমি আমাকে বলবে যে ভাই আমার এত তাড়াতাড়ি ঘুম আসে না, রাত জাগা আমার অভ্যাস হয়ে গেছে। কিন্তু এটারও একটা সমাধান আছে, সেটা হলো তোমাকে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে। সকালে যত দেরি করে উঠবে রাতে তোমার ঘুমাতে ততই দেরি হবে। তাই অবশ্যই তোমাকে খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে। আর কখন তুমি ঘুমাবে, কতক্ষণ ঘুমাবে আর কখন ঘুম থেকে উঠবে সেটাও আমি নির্ধারণ করে দিচ্ছি। রাত 11টা, তোমাকে অবশ্যই রাত 11টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। মনে রাখতে হবে সময়টা যেন 11টার থেকে বেশি না হয়। আর 6 ঘন্টা ঘুমিয়ে তোমাকে এই 1 মাস ভোর 5টায় ঘুম থেকে উঠতে হবে। আর একজন মানুষের সুস্থ থাকার জন্য দিনে 6 ঘন্টা ঘুমই যথেষ্ট, তা সময় নষ্ট না করা। দেখো, তোমার হাতে মাত্র 30 দিন সময় আছে। যদি অযথা তুমি তোমার জীবন থেকে এই 30 দিন থেকে একটা সেকেন্ডও নষ্ট করো, সেটিও তোমার জন্য অনেক বড় ক্ষতি, কারণ ওই একটি সেকেন্ডকে আর কখনোই তুমি ফিরে পাবে না। আজকের এই সময়কে যদি তুমি এমনি চলে যেতে দাও তাহলে বাকিটা সময় তোমার এই আফসোস করে কাটাতে হবে। সময়কে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ ভাবতে শেখো, আর সময়কে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস মনে করেই ব্যবহার করতে শেখো। তাহলে দেখবে জীবনে এমন অনেক কিছু তুমি অর্জন করে ফেলেছো যা তুমি কখনো কল্পনাও করোনি। সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলে সেটি তোমাকে ঠিক কত বড় অর্জন এনে দিতে পারে তা হয়তো তোমার কল্পনাতেও নেই, কিন্তু তুমি আছো অযথা সময় নষ্ট করার ধান্দায়। আর এভাবে অল্প অল্প করে সময় নষ্ট করতে করতে সে সময়ের পরিমাণ বিশাল হয়ে দাঁড়ায়। তাই অযথা সময় নষ্ট করা বন্ধ করে আজ থেকেই সময়কে কাজে লাগাতে শুরু করো। যদি তুমি একবার সময়ের মূল্য বুঝে যাও তাহলে তোমার মনে হবে আরে সময় তো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, কথাটা মিলিয়ে নিও, তা না হলে সবই বৃথা যাবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।